আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা রূপসা থানা শাখা একে একে 5টি ইউনিয়ন কমিটি ঘোষণা হয়েছে। রূপসা থানা শাখা প্রত্যেকটা ইউনিয়ন কমিটি বিতার্কিতভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটি স্থানীয় নিবেদিত বিএনপি কর্মীরা যারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করতেছে, প্লাস যারা গুলি খেয়েছে, যারা একাধিক মামলা খেয়েছে, তাদের নাম এই 5টি ইউনিয়ন কমিটিতে না দিয়ে বেশিরভাগ লোক আওয়ামী ফ্যাসিবাদী আওয়ামী লীগ দুর্নীতিবাজ এমপি সালাম মুর্শিদির সাথে যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য বিভিন্ন লেনদেন বিভিন্ন কার্যক্রম বিএনপি জামাত বিএনপির নিবন্ধন বাতিল করার মিছিল করেছে, যারা তাদেরকে বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমি মোহাম্মদ সাধারণ লস্কর, রূপসা থানা দশার সভাপতি সাবেক, আমরা এইসব জিনিস পরিলক্ষিত করছি। ইতিমধ্যে 5 নং গানবুক ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান ও জাভেদ মল্লিক স্থানীয় বিএনপির কাছ থেকে আমি নিজে আজিজুল ইসলাম নন্দু একজন আওয়ামী লীগের দোসর শাহজাহান ওমরের সাথে বিদ্রোহ করে বিএনপির সাথে মিথ্যাচারি করে জামাত বিএনপির মিছিল করে একাধিক প্রোগ্রাম করে বিএনপির নেতাকর্মীদেরকে ধরানোর জন্য পুলিশ নিয়ে আমাদেরকে দাবড়াইছে এই নন্দু। সেই নন্দু এবং হাসিবুর রহমান হাসিব তার আপন ভাই শেখ কামালের অভিনয় করেছে পুলিশ বাহিনীর সাথে জোট হয়ে একসাথ হয়ে গণতন্ত্র আন্দোলনকারীর বিরুদ্ধে হাসিবুর রহমান হাসিবের ভাই শোয়েব আন্দোলন করেছে। আমি একে একে প্রত্যেকের প্রমাণ সহ ভাইস চেয়ারম্যান ও জাভেদ মল্লিককে দিয়েছি এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আইজুল বাড়ি হিলাল ভাইয়ের সামনে এই কমপ্লেন দেওয়ার পরে হিলাল ভাই এদেরকে বাদ দিতে বলেছেন। আমার সামনে বাদ না দিয়ে ভাইস চেয়ারম্যান ও জাভেদ মল্লিক এবং এস এম মালেক ও মিকাইল বিশ্বাস উভয়ে আওয়ামী লীগের কাছ থেকে 10 লক্ষ টাকা এই নন্দুর কাছ থেকে খেয়ে এই নন্দুকে এই 5 নং গানবুক ইউনিয়ন সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। আমরা এই কমিটিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি একাধিকবার আওয়ামী ফ্যাসিবাদীদের সাথে মোকাবেলা করে আমাকে জীবন নাশের হুমকি দিয়েছিল এমপি সালাম মুর্শিদি। পুলিশকে ওয়ান্টেড আসামি ক্রস ফায়ারের নির্দেশ দেয় আমাকে। তাহলে ওই অঞ্চলে কে বিএনপি করে কে আওয়ামী লীগের সাথে আঘাত করে রাজনীতি করেছে তা একমাত্র আমরা জানি। এই মিকাইল বিশ্বাস এবং মালেক 24 ঘন্টায় নন্দুর পাশে বসে থাকে, শুধুমাত্র পরিষদের চাল ভোগ আর ওর কাছে টাকা নিয়ে পরিষদের কাবিঘাট টাকা কিছুদিন আগে কাবিঘাট টাকা ভাগ করেছে 9.5 লক্ষ। ভাগ করে কয়জনে মিলে কাজ কাম না করে সামসাম কাজ করেছে, 20,000 টাকা কাজ করে 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে। মিকাইল বিশ্বাস মালেক সহ এই হাসিবুর রহমান নন্দু এইসব কাজ করে বেড়াচ্ছে। এই কারণে এই নন্দুরে সার্চ কমিটি বিএনপি কমিটিতে ঢুকানো হয়েছে। অনতিবিলম্বে এই নন্দু আওয়ামী লীগের আমি প্রমাণ সহ দিয়েছি, যদি তাকে বাদ না দেওয়া হয় আগামীকাল থেকে এই নন্দুকে চেয়ারম্যান বানাইছে 6 লক্ষ টাকা বিনিময়, আর এখন 10 লাখ টাকা নিয়ে তার কমিটিতে দিচ্ছে। একে অবাঞ্ছিত ঘোষণা করে পরিষদ তালা দিয়ে পরিচালনা করা যাবে না, দিয়ে পরিচালনা
আমি কেন্দ্রীয় নেতা আমার নেতা জনাব আইজুল ভাই হিলাল ভাইকে আমি বলতে বন্ধু এবং হাসিবুর রহমান হাসিবকে বাদ দিতে, কারণ যারা আমলিক করেছে তাদের নাম কমিটিতে কোন, এই যে আমাদের আলটিমেটাম, কোন রকমের ফেউসাবাদী কাজ গাটবগ ইউনিয়ন করা যাবে না। ইতিমধ্যে একাধিকবার আমার নামে হাজার হাজার নালিশ করেছেন এই কয়েকটা চোর নেতাকর্মীদের কাছে, একটাও প্রমাণ করতে পারে নাই। ওসি সাহেবের কাছে নালিশ করে, অমুকের কাছে নালিশ করে, নেতার কাছে নালিশ করে, প্রমাণ কোথায়? এই চোররা কোনো প্রমাণ করতে পেরেছে? আপনারা প্রমাণ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করতে পারেন না। বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতে হবে, গঠনতন্ত্র আইন মানতে হবে। আইনে আছে প্রত্যেকটা জিনিস প্রমাণ সহকারে দেখালে তারপরে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। একটা প্রমাণ ছাড়া যা ইচ্ছা তাই করতেছে এই কয়েকজন মালিক, মিকাইল বিশ্বাস, নন্দু, এই কয়েকজন আসিফ, আমলিকির কয়েকজন নিয়ে আপনারা এই গাটবগ ইউনিয়ন বিএনপিকে যা ইচ্ছা তাই করতেছেন। তাহলে দীর্ঘ 17 বছর ধরে আমরা যে আন্দোলন করেছি ওই সময় কেন বললেন না? আমলিকির লোক নিয়ে আন্দোলন কেন করলেন না? আমার নামে 16টি মামলা, প্রত্যেকটা মামলায় আমি 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আসামি। তখন কেন এদের নামে মামলা হয় নাই? তখন কেন এরা আন্দোলন করে নাই? তখন কেন এদেরকে ডাকে নিয়ে আসেন নাই খুলনা জেলায় আন্দোলন করতে, ঢাকায় আন্দোলন করতে? শরীর আঁকড়ায় গুলি খেয়েছি। ওই হিলাল ভাইয়ের সাথে সকল জেলা বিএনপি নেতাকে সাথে আমার ছবি আছে। আমি, আমার ছোট ভাই আর খালিদ লস্কর সহ আমরা কয়েকজন যুদ্ধ করেছি। শেষ পর্যন্ত আবু হোসেন, বাবু হোসেনও, মনির হাসান বাপ্পি ভাই ছিল সহ আমরা ওই শরীর আঁকড়ায় আন্দোলন করেছি। ঢাকায় 28 অক্টোবর মাথা কেটে রক্ত ফেটে গেছে। এই সময় নন্দু কোথায় ছিল? হাসিব কোথায় ছিল? এরা কেন ওই সময় যায় নাই? ওদেরকে ডেকে নেন নাই কেন? আপনারা এখন ওদেরকে ডেকে ডেকে কমিটি বানাচ্ছেন। কত টাকার বিনিময়ে কমিটি দিচ্ছেন? ফার্স্টার এই কমিটি যদি অবিলম্বে বাতিল করা না হয় আপনাদেরকে গাটবগ ইউনিয়ন থেকে মহাবঞ্চিত ঘোষণা করলাম। সাইফুদ্দিন, জাভেদ মল্লিক, মিকাইল, মালেক সহ নন্দু, হাসিব মহাবঞ্চিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে নন্দু আর পরিষদে বসতে পারবে না। পরিষদে আওয়ামী ভাষাবাদীকে বসতে দেওয়া হবে না। বোর্ডের চেয়ারম্যানকে ওই বন্ধুকে টাকার বিনিময় আমরা বললাম 30 করে বসানি হোক। কত টাকার বিনিময়ে করেছেন? এই সমস্ত ফাঁসিবাদী আমরা করতে পারবো না। আমরা আমলি জীবনে প্রস্তুত ছিলাম। কয়েকজন আমাদের সাথে যুদ্ধ করে